চলছে রবিপক্ষ। আর রবীন্দ্রনাথ মানে আমাদের মনে জমা হয় হাজার হাজার তার রচনা। এই রবিপক্ষে পাঠ করছি নানান রচনা, কিন্তু মাঝে মাঝে মনে হয় আমাদের সেই ফেলে আসা ছোটবেলার বিভিন্ন ছড়া, যেগুলো আমাদের মনে অদ্ভুত একটা পরিবেশ জাগিয়ে তুলত, এক লহমায় আমাদের মনকে উড়িয়ে নিয়ে যেত সেই কবিতার ছত্রে ছত্রে পরিবেশে, সেই ছড়াগুলো পাঠ করলে কেমন হয়? রবিপক্ষে পাঠ করব ফেলে আসা ভীষণ প্রিয় আমাদের সেই ছড়াগুলো। আজ পাঠ করব সহজ পাঠ দ্বিতীয় ভাগের অন্তর্গত হাট কবিতাটি, যেটি আমাদের প্রত্যেকের খুব 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 প্রিয়। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পারে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাকুলো। সর্ষে ছোলা ময়দা আটা, শীতের র্যাপার নকশা কাটা। ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আঁটি নৌকা বেয়ে, আনলো ঘাটে চাষির মেয়ে। অন্ধকানাই পথের পরে, গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে, জল ছিটিয়ে সাঁতার কাটে। কি অপূর্ব এই ছড়াটি না! যতবার পাঠ করি ততবার মন চলে যায় সেই বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, আর আমাদের চোখের সামনে সেই হাট যেন জীবিত হয়ে ওঠে। কবিগুরুর এই অবদান, এই যে আমাদেরকে গ্রামের পথে প্রান্তরে মাঠে ঘাটে হাটে ঘুরিয়ে আনার যে অনবদ্য ওনার প্রতিভা, তার জন্য ওনার প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কবিপক্ষে শোনাবো আরো এরকম অনেক ফেলে আসা ছড়া। আজকের জন্য রইল এই হাট ছড়াটি।